প্রিয়জনের জন্য সবচেয়ে দামি উপহার কি জানেন? কি? সময়। অথচ সেই উপহারটাই আমরা কাউকে দিই না। হ্যাঁ, আসলে নগর জীবনে আমরা এত ব্যস্ত থাকি, প্রিয়জনকে সময় দেওয়ার মতো কোনো সময়ই আমাদের কাছে থাকে না। অনেকে তো ভাবেও না। হ্যাঁ, আজকে একটা ড্রেস পরে এলেই তো পারতেন, দেখতাম। পড়তে লজ্জা লাগছিল স্যার। কেন? জায়গাটা কেমন লাগছে? খুবই সুন্দর। আমার খুব পছন্দের জায়গা। আগে প্রায়ই আসতাম, কিন্তু এখন ব্যস্ততার জন্য আর আসা হয় না। এখানে এলেই আমার মন এলোমেলো হয়ে যায়। প্রকৃতির কাছে কম বেশি সবার আসলেই মন এলোমেলো হয়ে যায়। রাইট। নেচারের আলাদা একটা ক্ষমতা আছে। নেচার ইজ হোয়াট উই নো, yet have no word to say. So important our wisdom is to her simplicity. এমিলি ডিকসনের কবিতা। আগে অনেক ইংরেজি কবিতা পড়া হতো, এখন আর পড়া হয় না। আচ্ছা, বেশি ছেলে মানুষই করে ফেলছি না তো? না না স্যার, একটু অন্যরকম মানুষ মনে হচ্ছে আপনাকে। কি খুব ফালতু মনে হচ্ছে? না না স্যার, তা মনে হবে কেন? তা একদমই মনে হচ্ছে না। আমার জাস্ট মনে হচ্ছে যে এখন থেকে আপনার সাথে আমি আরও অনেক বেশি কথা শেয়ার করতে পারবো, কারণ আগের আমার আবির স্যারকে দেখে তো আমি ভয় পেতাম, কিন্তু আজকে একটু ডিফারেন্ট লাগছে। তাই নাকি? জি। তারপরেও আপনি সব কথা বলবেন না আমাকে? স্যার, এসো এসো, বসো বসো। সরি স্যার, আমার মনে হয় কথাগুলো বলা আমার ঠিক হয়নি। আসলে বাসায় ফেরার পর আমার খুব গিল্টি ফিল হচ্ছিল। না না, ঠিকই আছে, তুমি বলে ভালোই করেছো। তারপরও স্যার, রফিক সাহেব, একটা ট্রান্সফার অর্ডার টাইপ করুন। অপলা খন্দকার, খোঁজ নিয়ে দেখেন আমাদের কোন ব্রাঞ্চে ভ্যাকেন্সি আছে। যেখানে ভ্যাকেন্সি পাবেন সেখানে ট্রান্সফার করে দেন। ওকে। এবার বুঝবে আমার মুখে মুখে তর্ক করার ফলটা কি। হাই। হাই, ওঠো। ওকে। বাহ, বেশ ফ্রেশ লাগছে তোমাকে। হ্যাঁ, ওই সারাদিন ঘুমিয়েছি। তাই? হ্যাঁ। কেন, সারা রাত ঘুমাওনি? না, ঘুমিয়েছি তো। তাহলে এত ঘুম এলো কোত্থেকে? বেকার মানুষ তো, কি করব। শিগগিরই সব ঠিক হয়ে যাবে, একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ অপলা বলুন। হোয়াট? উইদাউট মাই কনসার্ন এটা কীভাবে সম্ভব?
আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি কি জানতে পারি আমার কনসার্ন ছাড়া কেন অপলাকে ট্রান্সফার করা হলো? বসো। না, বসবো না। না বসলে তুমি তো কথা বুঝতে পারবে না। বসো, তারপরে বলছি। তুমি বলো। অপলার এখানে 4 বছর পার হয়ে গেছে, সেজন্যই ওকে ট্রান্সফার করা হয়েছে। তো সেটা কেন আমার কনসার্ন ছাড়া? তোমাকে বললে তুমি বাধা দিতে, তাই তোমার কনসার্ন নেওয়া হয়নি। আমি এখনো বাধা দিচ্ছি। লাভ নেই, অর্ডার হয়ে গেছে। তোমার পিএস রেমি, তারও কিন্তু এখানে 5 বছর হয়ে গেছে। তাকে কেন করনি ট্রান্সফার? রেমিকেও ট্রান্সফার করা হয়েছে। তুমি অপলার ট্রান্সফার অর্ডার ক্যান্সেল করবে? প্রশ্নই ওঠে না। কেন? এটা নিয়ে তোমার সাথে আর কোনো কথা আমি বলতে চাই না। নো, তোমাকে বলতে হবে। আবির, একটা অফিস, এখানে তুমি এমন কিছু করো না যাতে তোমার আমার দুজনেরই প্রেস্টিজ নষ্ট হয়। এ ব্যাপারে আমি যথেষ্ট কনসিয়াস। আমি শুধু জানতে চাচ্ছি তুমি কার পরামর্শে ডিসিশন নিয়েছো? নীলা মাহমুদের? ইউ শাট আপ! ওর পরামর্শে কেন আমি এই কাজ করতে যাব? ওনার পরামর্শে করেছো, কারণ অলরেডি তুমি ওনার কারণে তোমার নিজস্বতা হারিয়েছো। আবির, ইয়েস, এই অফিসে সবাই জানে তুমি নীলা মাহমুদকে প্রিভিলেজ দাও। আর এটা নিয়ে অনেক কানাঘুষাও হয়, সেগুলো আমার কানে আসে, আমাকে সহ্য করতে হয় সেগুলো। গেট আউট! জাস্ট গেট আউট! ওকে। ওয়ালাইকুম সালাম। রবিক সাহেব, নীলা মাহমুদের নামে এক্ষুনি একটা টার্মিনেশন লেটার রেডি করবেন, রাইট নাও। আবির, বাবা কিছু বলবে? অফিসিয়াল একটা ডিসিশন নিয়ে এরকম রিয়াক্ট করলে কেন? কারণ ডিসিশনটা অফিসিয়াল কারণে নেওয়া হয়নি, এটা ব্যক্তিগত কারণে নেওয়া হয়েছে। আর এটা নেওয়া হয়েছে নীলা মাহমুদের কথায়। কি অদ্ভুত কথা বলছো? অদ্ভুত কথা না বাবা, এটাই সত্যি। আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারে বাসায় কথা হবে। বাবা, আমি নীলা মাহমুদের নামে টার্মিনেশন লেটার রেডি করতে বলেছি। হোয়াট? ওয়াই? কারণ উনি এই প্রতিষ্ঠানের অনেক ক্ষতি করেছেন। জলকণার সিক্রেট প্ল্যানটা উনি বিকিউ গ্রুপকে দিয়েছেন। প্রমাণ করতে পারবে? প্রমাণ ছাড়া এত বড় একটা অভিযোগ কারো বিরুদ্ধে আনা ঠিক হবে না। তাছাড়া টার্মিনেট করাটাও আনীতিকাল। ম্যাডাম, বাপ ছেলের মধ্যে তো বিরাট একটা দ্বন্দ্ব লেগে গেছে। ইয়েস, আবির স্যার এমডি স্যারের বিরুদ্ধে কথা বলে এটাই প্রমাণ করে দিয়েছেন যে অপলার সাথে তার সম্পর্কটা একদম ঠিক। যান, যে কাজ করুন গিয়ে, এই বিষয়টা নিয়ে বেশি ডিসকাস করতে যাবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। ম্যাডাম, আমি তো এই অফিসে আপনি ছাড়া কাউকে বিশ্বাসই করি না। থ্যাংক ইউ, আপনি যান, কাজ করুন গিয়ে। জি। আবির স্যার, আপনার খেল তো এবার খতম। হ্যাঁ রফিক সাহেব, টার্মিনেশন লেটার দিয়েছেন নীলা মাহমুদকে? হোয়াট? এমডি স্যার সিগনেচার করেননি কেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাখছি।
বেশি মন খারাপ? আমাকে বলা যাবে কেন মন খারাপ? ছেলের জন্য। কি বলেন? ছেলেটা ওর পিএস এর সাথে মেন্টালি ইনভলভ হয়ে পড়েছে। আর এটা আপনি মেনে নিতে পারছেন না, তাই তো? কি করে মানি বলো? এটা কি মেনে নেওয়া যায়? মেয়েটাকে স্যাক করে দিন পিএস এর পর থেকে। সেটাও তো সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? ছেলের আপত্তি? না, আমার ভাই। আমি বুঝলাম না, ছেলেটা তো আপনার ভাইয়ের আপত্তিতে কি আসে যায়? কোম্পানিতে আমার ভাইয়ের ডিসিশনই সব, আমাকেও সেটা মেনে নিতে হয়। পাওয়ারটা নিজের হাতে নিয়ে নিলেই হয়। পাওয়ারের নিজের একটা আলাদা মজা আছে না? আপনার ভাই সেটাও নিচ্ছে, আর আপনি বসে বসে আঙ্গুল চুষছেন। এটা আপনি কেন হতে দিচ্ছেন? ইফ আই এম নট রং, আপনার ছেলেও নিশ্চয়ই আপনার পক্ষে নেই, চাচার পক্ষে। সেটাই তো আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, নিকিতা। দুজনের মাঝখানে একটা দেয়াল তৈরি করে দিলেই তো হয়। বুঝতে পারছেন না? আপনার উচিত হবে আপনার ছেলের জীবনে অন্য একটা মেয়েকে প্রবেশ করানো, আর সেই মেয়ে আপনার ভাইয়ের কাছ থেকে আপনার ছেলেকে টোটালি আলাদা করে দেবে। সেই দায়িত্বটা যদি আমি তোমাকে দিই। আমাকে? ইয়েস, আমি চাই তুমি আমার ছেলের জীবন থেকে অপলা নামের সমস্ত শ্যাডো মুছে দেবে, তারপর ধীরে ধীরে ওকে আমার ভাইয়ের কবল থেকে সরিয়ে আনবে। পারবে না? আপনার একটা কাজই তো এখনো শেষ করতে পারেনি। ড্রপি, ওটার চাইতে এটা আমার কাছে বেশি জরুরি। ঠিক আছে, আপনার এই কাজটাও আমি নিলাম। থ্যাংক ইউ। যদি পারো তাহলে তোমার সাথে আমি আবিরের বিয়ে দেব। আবির, বব্বা কি করছে? কিছু না, বাবা ফিরেছে? এইমাত্র ফিরলেন। ঠিক আছে, তার সাথে একটু কথা বলে আসি। না, এখনই যেও না, মাত্র ফিরলো, একটু ফ্রেশ হয়ে নে, তারপরে কথা বলি। তোমার মনটা কি খুব খারাপ? না তো। আমার কাছে লুকোচ্ছ? আমার দিকে তাকাও। আর কেউ না থাকো, আমি সবসময় তোমার পাশে আছি। তুমি আমাকে ওই মেয়েটার কাছে নিয়ে চলো। না, আমি এটা করতে পারবো না। আরে কেন করতে পারবে না? এটা ঠিক হবে না। কেন ঠিক হবে না? বাবা কষ্ট পাবে। কষ্ট পাবে? আর আমার ছেলে যে কষ্ট পাচ্ছে সেটা তো আমি সহ্য করতে পারবো না। বম্মা, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি আমাকে বোঝাচ্ছ? আমি বুঝি না তোমার কষ্ট হচ্ছে কি না হচ্ছে। বম্মা প্লিজ, আমাদের সম্পর্কটা শুধু ভালো লাগা পর্যন্তই ছিল, এর বেশি কিছু ছিল না। আমি সামনে নিতে পারবো। ঠিক তো পারবে? আবির, তুমি আমাকে মিথ্যা বলছো না তো?
তোমার সাথে কিছু কথা ছিল। বলো। তুমি নীলা মাহমুদের টার্মিনেশন লেটারে সিগনেচার কেন করোনি? এটার কৈফিয়ত কি তুমি আমার কাছে চাচ্ছ নাকি? না, জাস্ট কারণটা জানতে চাচ্ছি। তুমি ব্যক্তিগত আক্রোশ থেকে কাজটা করেছো, which is unethical। আর তুমি যেটা করেছো সেটা খুব এথিক্যাল ছিল। আমি এটা নিয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোমার উচিত ছিল তোমার নিজস্ব পেরিফেরির মধ্যে থাকা, কিন্তু তুমি তা থাকোনি। ওকে ফাইন, তাহলে দোষটা আমার। আমার দোষে কেন অপলা শাস্তি পাবে? তুমি কি তোমার অধপতনটা বুঝতে পারছো? সামান্য একটা মেয়ের জন্য তুমি তোমার বাবার মুখে মুখে তর্ক করছো। এক্সকিউজ মি, তুমি আমার বাবা নও। হোয়াট? ইয়েস, তুমি আমার মায়ের মৃত্যুর পর আমার মন থেকে মুছে গেছো। তুমি জাস্ট আমার কাছে ড্রিপ গ্রুপের এমডি, এছাড়া আর কিছু নও। ও, আরেকটা কথা, আমি আমার মায়ের মৃত্যুর রহস্য আবিষ্কার করব, আর সেদিন তোমার কি অবস্থা হবে তুমি কল্পনাও করতে পারবে না। মম, বাসায় কি হচ্ছে আমাকে একটু কাইন্ডলি বলবে? সব তোমার চাচির কাজ সাজি। তোমার চাচি তোমার ভাইয়াকে তোমার পাপার বিরুদ্ধে খেপিয়ে তুলছে। তোমার পাপা যেন একা হয়ে যায়, যাতে তোমার পাপার কোনো কথাই কোম্পানিতে কাজে না লাগে। মম, আই থিঙ্ক আমাদের এখন অফিসে ঢোকা উচিত। তুমি আর আমি যদি অফিসে ঢুকি তাহলে কিন্তু বাবার অনেক সাপোর্ট বাড়বে। তোমার পাপা আমাকে কখনো কোম্পানিতে ঢুকাবেন না। কেন? আমাকে তো জয়েন করতে বলেছে। তোমাকে বলেছে, কিন্তু আমাকে বলবে না। বাট হোয়াই? প্রবলেম আছে। কি প্রবলেম? সেটা তোমার জানার দরকার নেই। কেন? আমি জানলে প্রবলেম কোথায় মম? শুনতে হবে না তোমাকে, তুমি যাও। কি হলো, যাচ্ছ না কেন? আমি বলেছিলাম না, তোমার ভাবি তোমার ছেলেকে তোমার বিরুদ্ধে উস্কাচ্ছে। আরে না জেনে কোনো কথা বলো না তো। না জেনে বলবো কেন? ওহ, স্টপ ইট! তুমি আর একটা কথা বলবে না। তুমি আমার বাবা নও। তুমি আমার মায়ের মৃত্যুর পর আমার মন থেকে মুছে গেছো। তুমি জাস্ট আমার কাছে ড্রিপ গ্রুপের এমডি, এছাড়া আর কিছু নও। কোথায় যাচ্ছ? বাইরে। বাইরে মানে? এত রাতে বাইরে কেন? এখন তো 10টা বেজে গেছে। দরকার আছে। তোমাকে এরকম দেখাচ্ছে কেন? বম্মা, আমি তোমার সাথে পরে কথা বলি, আমার কথা বলতে ভালো লাগছে না। আবির এখন কোথায় গেল? ও মনে হয় তোমাদের সিদ্ধান্তটা মেনে নিতে পারছে না। তার জন্য বাইরে যাবে কেন? সেটা আমি জানি না, আমাকে তো কিছু বলেনি। ও, শোনো না, তোমরা কি ওর ব্যাপারটা মেনে নিতে পারো না? বারবার একই কথা বলছো কেন? আমি তো বুঝতে পারছি না। ওর সিদ্ধান্ত মেনে নিলে সমাজে আমরা মুখ দেখাতে পারবো?
জাহিদ সাহেবের জায়গায় একজনের আজকে জয়েন করার কথা না? জি স্যার। উনি এসেছেন? জি স্যার, শুনলাম এইচআরে কথা বলছে। ঠিক আছে, তুমি যাও, আমি এটা দেখে তোমার কাছে পাঠিয়ে দেবো। জি স্যার। আবির স্যার আজ এলেন না যে? ও হঠাৎ একটু সিক হয়ে গেছে। তোমার মনটা বেশি খারাপ। আমাকে বলো, আমি ওর সাথে তোমার বিয়ে দেবো, তাতে কেউ মানুক আর না মানুক। বোম্মা, আমি বলছি না ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। তাহলে তোমার মন এত খারাপ কেন? আমি মায়ের মৃত্যু নিয়ে ভাবছি। হঠাৎ তুমি মায়ের মৃত্যুর কথা ভাবছো কেন? আমার কেন জানি মনে হয় মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। বোম্মা, তুমি জানো কেন হয়েছিল মায়ের মৃত্যু? খালা সবসময় কেন বলে যে মায়ের মৃত্যুর জন্য তোর বাবাই দায়ী? আবির, এটা না একটা ন্যাচারাল টেন্ডেন্সি, জানো বাবা? স্ত্রী মারা গেলে স্ত্রীর পক্ষের লোকজন সবসময় স্বামীকেই দায়ী করে। তার মানে তুমি বলতে চাচ্ছ মায়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল? হ্যাঁ, না সেটা তো বলিনি বাবা। সেরকম যদি হতো তাহলে পুলিশ তো তদন্ত করতো, সেরকম কিছু হয়নি। আচ্ছা, নীলা ম্যাডামের রুমটা সোজা দিয়ে হাতে বাম। ধন্যবাদ। জি। ম্যাডাম আসবো? আসুন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি আজাদুর রহমান। ও হ্যাঁ হ্যাঁ, বসুন। ম্যাডাম এইচআর সেকশন থেকে বললো আপনার সঙ্গে একটু কথা বলতে। হ্যাঁ, আমার সেকশনেই আপনাকে দেওয়া হয়েছে। শুনুন, আমার সেকশনে কিন্তু কাজ একটু বেশি, সো একটু মেন্টালি প্রিপেয়ার থাকুন। কোনো সমস্যা নেই ম্যাডাম, কাজ করতে আমার ভালোই লাগে। গুড। আমি নোমান সাহেবকে বলে দিচ্ছি, আপনাকে কাজ বুঝিয়ে দেবে, কাজে লেগে পড়ুন। ওকে ম্যাডাম। আসসালামু আলাইকুম। জি ম্যাডাম। জি না, ঠিক আছে, অসুবিধা নেই, এলে আমি বুঝিয়ে দিচ্ছি। জি জি, থ্যাংক ইউ। আসুন আসুন, আপনার ব্যাপারেই কথা হচ্ছে। বসুন, ওটা আপনার ডেস্ক। ধন্যবাদ। আজাদ সাহেব, একটু সাবধানে বসবেন, ওই চেয়ারটা কিন্তু বেশি ভালো না। কীরকম? না মানে ভাঙার কথা বলছি না, বলছিলাম যে ওই চেয়ারে যারা বসে তাদের কারো চাকরি থাকে না। তাই নাকি? হ্যাঁ, তবে চোখ কান খোলা রাখলে কোনো অসুবিধা নেই, অফিসে চোখ কান বন্ধ রাখলেই যত বিপদ। আই নো। শুনুন, আপনাকে আরেকটা কথা বলে রাখি, নীলা ম্যাডামকে বেশি ঝাঁটাবেন না, উনি কিন্তু খুবই পাওয়ারফুল মহিলা। আমি জানি। আপনি জানেন? হ্যাঁ। কিভাবে? হ্যাঁ ফায়াজ, বলো। কি ব্যাপার, হঠাৎ করে গায়েব হয়ে গেলে যে? কাজে একটা পড়ে গিয়েছিলাম ডালে। কিন্তু আমার তো তোমাকে দেখার জন্য অস্থির লাগছে। তাই নাকি? হ্যাঁ, একবার দেখা করো না প্লিজ। করবো, খুব শীঘ্রই দেখা করবো। কবে? কাল অথবা পরশু। না না, পরশু না, কালই। ওকে।
প্রিয়জনের জন্য সবচেয়ে দামি উপহার কি জানেন? কি? সময়। অথচ সেই উপহারটাই আমরা কাউকে দিই না। হ্যাঁ, আসলে নগর জীবনে আমরা এত ব্যস্ত থাকি, প্রিয়জনকে সময় দেওয়ার মতো কোনো সময় আমাদের কাছে থাকে না। এক্সকিউজ মি, চিনতে পেরেছেন? আমি নিকিতা খন্দকার। জলকোনার লঞ্চিংয়ে AK-47 এর সাথে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? ভালো। আপনাদের জলকোনার কি খবর? মার্কেটে আসছে কবে? এই তো আসবে শুন। আমার খুব আফসোস হয় জানেন, আপনাদের জলকোনার লঞ্চিংয়ে গেলাম, এত আনন্দ করলাম, অথচ ঘটনার দিনে কি বাজে একটা খবর। হ্যাঁ, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কিন্তু জলকোনা নিয়ে আমরা আশাবাদী। ভেরি গুড। জলকোনার লঞ্চিংয়ে কিন্তু আমি জলকোনা টেস্ট করেছি, ভেরি ডিফারেন্ট। থাক, এসব নিয়ে আপনার সাথে আর কথা বলতে চাই না, আপনি এমনিতেই আপসেট আছেন। না না, সেরকম কিছু না। আপনি কি এখানে মাঝে মাঝে আসেন? হ্যাঁ, জায়গাটা আমার খুব প্রিয়। কোনো স্মৃতি আছে নিশ্চয়ই? না, সেরকম কিছু না। আপনি কিন্তু আমার উত্তরটা চট করে দিতে পারেননি, তার মানে এখানে নিশ্চয়ই আপনার কোনো স্মৃতি আছে। এনিওয়ে, আমি এখানে আপনার সাথে কথা বলে আপনি ডিস্টার্ব ফিল করছেন না তো? না, ইটস ওকে। থ্যাংক ইউ। আমি যদি কিছু সময় আপনার সাথে কাটাতে চাই, আপনার কি কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকবে কেন? থ্যাংক ইউ। ম্যাডাম আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন। থ্যাংক ইউ। ম্যাডাম, আবির স্যার কয়দিন ধরে আসছেন না, সিক নাকি? কিসের টানে অফিসে আসবেন? অপলা তো নেই। আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ ম্যাডাম? আবির সাহেবের পিছনে একটু স্পাইগিরি করতে। সেটা কিভাবে সম্ভব ম্যাডাম? কিভাবে সম্ভব সেটা আমি আপনাকে বলে দেবো, আপনি রাজি আছেন কিনা সেটাই বলুন। ঠিক আছে ম্যাডাম, কিন্তু ম্যাডাম এটা কেন করতে হবে একটু বলবেন প্লিজ? আমার ধারণা ট্রান্সফার করার পরও তিনি অপলার সঙ্গে যোগাযোগ রাখছেন। ম্যাডাম, সেটা তো ফোনে রাখাই সম্ভব, তাই না? আই থিঙ্ক ওরা দুজন দেখাও করছেন। সেটাও সম্ভব। আপনি শুধু আপনার মোবাইলে তার একটা ছবি তুলে রাখবেন, বাকিটা আমি দেখব। ঠিক আছে ম্যাডাম। আমিও কিন্তু মাঝে মাঝে এই জায়গাটাতে আসি। তাই নাকি? আমার খুব ফেভারিট জায়গা। নাগোয়ায় আমার ফেভারিট ভ্যালি ছিল কুরাঙ্কা ভ্যালি। নাগোয়া মানে জাপানে? ইয়েস, মাই বার্থ প্লেস। বার্থ প্লেস মানে? আমি বর্ন অ্যান্ড ব্রট আপ জাপানে। আমার মা জাপানিজ, বাবা বাঙালি। তো আপনি বাংলাদেশে কিভাবে আসলেন? মিস্টার খোরাসানির সঙ্গে। সঙ্গে কি বাবা মাও এসছেন? না, আমার বাবা মা দুজনেই জাপানে থাকেন, বাট আলাদা। কেন? সরি, ডিভোর্স হয়ে গেছে? সেপারেটেড। ও স্যাড। তো আপনি কার সঙ্গে থাকেন, বাবা নাকি মা? কারোর সঙ্গেই না। আমি যখন বড় হয়েছি দুজনের কাছ থেকে আলাদা হয়ে গেছি। কেন? সেটা অনেক বড় একটা ইতিহাস, অন্য কোনো সময় বলবো। আচ্ছা, আপনি কি আমার নামের মিনিং জানেন? মানে নিকিতা। নো। জাপানে নিকিতা নামের অর্থ হচ্ছে যাকে জয় করা যায় না। কিন্তু আমার কাছে তো ডিফারেন্ট মনে হয়। আমার কাছে মনে হয় আপনাকে খুব সহজেই জয় করা যায়। ও রিয়েলি? তাহলে ট্রাই করে দেখুন জয় করতে পারেন কিনা।
গেছে? হ্যাঁ, একটু আগে ফিরেছে। ছেলেটাকে নিয়ে খুবই দুশ্চিন্তা হচ্ছে। কিসের দুশ্চিন্তা? অপলাকে তো ট্রান্সফার করে দিয়েছো, এখন আবার কিসের দুশ্চিন্তা? মানুষকে ট্রান্সফার করা যায় জেরিন, কিন্তু মানুষের হৃদয়কে তো ট্রান্সফার করা যায় না। আমার ধারণা অপলার সঙ্গে এখনো যোগাযোগ রাখছে। ভয় হচ্ছে হুট করে ওকে না আবার বিয়ে করে বসে। তেমন সম্ভাবনা থাকলে তুমি ওই মেয়ের সঙ্গে সরাসরি কথা বলো। ও তো এখনো আমাদেরই স্টাফ, তাই না? তুমি যেখানে ট্রান্সফার করেছো ওই অফিসে যেয়ে ওকে সামনাসামনি থ্রেট করো। তাতে হিতে বিপরীত হবে জেরিন। এমনিতেই ও আমার উপরে খুব চটে আছে, আমি আর ওকে চটাতে চাই না। ওকে তোমার চটানোর দরকার নেই আবিরকে। আমি সিমিনকে নিয়ে আসি। আপাতত ওর চিন্তা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলো। কেন? আমিও একজনকে আবিরের পিছনে লাগিয়ে রেখেছি। কাকে? নিকিতা। নিকিতা মানে মিস্টার খুরাসানির ভাতিজি? ও কি করবে? ও আবিরকে অপলার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। পারবে? বলেছি যে যদি পারে তাহলে আবিরের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবো। কি বলছো? আরে এটা তো একটা টোপ। ও যদি পারেও, তারপরেও তো আমি নিকিতার সাথে আবিরের বিয়ে দেবো না, কারণ আমি তো নিকিতাকে খুব ভালো করেই চিনি। ও হচ্ছে মিস্টার খোরাসানির কেপ্ট। কেপ্ট? হ্যাঁ, কেপ্ট। বাইরে সকলের কাছে নিজের ভাতিজি হিসেবে পরিচয় করিয়ে দেয় মিস্টার খোরাসানি। এমন একটা মেয়েকে তুমি তোমার ছেলের পিছনে লাগিয়েছো? আবিরকে অপলার কাছ থেকে সরানোর জন্যে নিকিতা কেন, দরকার হলে এর চেয়েও বাজে মেয়েকে আমি কাজে লাগাতে পারি। কিন্তু তোমার ছেলে যদি নিকিতাকে পছন্দ করে ফেলে? নিকিতাকে আবির পছন্দ করবে না। কি করে বলছো? নিজের স্ট্যাটাসের কথা ভুলে গিয়ে ও তো ঠিকই অপলাকে পছন্দ করেছিল। অপলা আর নিকিতা এক নয়। যাই বলো, আমি কিন্তু সিনকির সঙ্গে আবিরের বিয়ে দেব। আবির ওকেও বিয়ে করবে না। করবে কি করবে না সেটা আমি দেখব। নিকিতা আগে অপলার কাছ থেকে আবিরকে সরাক, তারপর ঠিকই সিনকিকে আবিরের সঙ্গে ভিড়িয়ে দেবে। হ্যাঁ নমর সাহেব, বলুন। সরি স্যার, আপনাকে একটু ডিস্টার্ব করছি। না না, সমস্যা নেই, বলুন আপনি। স্যার ওই নীলা ম্যাডাম আপনার পেছনে লোক লাগাচ্ছে। হোয়াট? জি স্যার, আপনি একটু সাবধানে থাকবেন। আপনার খবরটা কি অথেন্টিক? অবভিয়াসলি। ওকে, থ্যাঙ্কস। কালকে অফিস শেষে আপনার কোনো কাজ আছে? না স্যার, তেমন কোনো কাজ নেই। তাহলে আমার সঙ্গে একটু দেখা করবেন, আমি ডিটেল শুনতে চাই। জি স্যার, ঠিক আছে। সালাম স্যার। আপনি আমার পিছনে লোক লাগাচ্ছেন, আমি আপনাকে আর বেশি দূর এগোতে দেব না। আমার সাথে শুধু ভালোবাসার অভিনয় করে যাচ্ছে বিশু। না ভাইজান, এটা আপনার ভুল ধারণা। সে ভুল ধারণা কোনো নেই, সব সত্যি। সে তার ভালোবাসা বিক্রি করে দিয়েছে। কি সব বলছেন? উনি আপনার স্ত্রী, আর স্ত্রীর প্রতি সম্মান দেখানো আপনার উচিত। কার প্রতি সম্মান দেখাবো? কার প্রতি? ওর প্রতি? তুমি কি চেনো না? সে তার ভালোবাসাকে বিক্রি করে দিয়েছে অন্যজনের কাছে। আমাকে 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 সে ডিভোর্স দিতে চাচ্ছে। এসব আপনি কি বলছেন ভাইজান? হ্যাঁ মিশু, আমি সব শুনেছি। তোমার
তোমার ভাই আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছে। ভাবি আপনাকে বলেছে এই কথা? না, আমাকে বলেনি। সে ফোনে একজনের সাথে কথা বলছিল ডিভোর্সের কথা, আমি শুনে ফেলেছি। সম্ভবত কোনো আইনজীবীর সাথে কথা বলছে। মিশু, চলো মিশু, আমরা এখান থেকে চলে যাই। আমি আর এক মুহূর্তে এখানে থাকতে পারবো না। চলো। ভাবি যদি এরকম সত্যিই কিছু ভেবে থাকে তাহলে আমরা অবশ্যই চলে যাব। আর আপনার সাথে ভাবির কোনো সম্পর্ক না থাকলে আমি কেন থাকবো এখানে? আমিও থাকবো না। আমি আর এখানে থাকবো না, কখনোই থাকবো না। নেভার এভার, কখনোই না, কখনোই না। নীলা ম্যাডাম আপনার পেছনে লোক লাগাচ্ছে, আপনি একটু সাবধানে থাকবেন। আবির, তুমি কি রুনুর ব্যাপারে কিছু ভেবেছো? হ্যাঁ, ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করতে হবে। আমাদের ফ্রেন্ডস কোম্পানিগুলোকে বলবো 10টা জায়গায় ট্রাই করলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমার বাবা যেন জানতে না পারে। জানলে জানুক, আই ডোন্ট কেয়ার, এটা আমি করবই। প্লিজ আবির, বাবার সাথে এরকম ঝগড়াঝাটিতে জড়িও না। আমি তোমাকে কবার বলেছি, আমার মা মারা যাওয়ার পর থেকে উনি আমার বাবা নন। আবির, এমন কথা বলো না। এমনিতেই জেরিন ভাবে আমি তোমাকে তোমার বাবা মার বিরুদ্ধে উস্কে দিচ্ছি। যার যা খুশি ভাবো, তুমি এসব কথা কানে না তুললেই তো হয়। কানে আমি তুলতে চাই না, কিন্তু এমন সব কথা বললে তুমিও মুখের উপর বলে দিবে। তুমি চুপ করে থাকো বলেই তো তোমাকে এইসব কথা শোনায়। সবাই তো সব কথা বলতে পারে না বাবা। সবাইকে দিয়ে সব কিছু হয়। হ্যালো, অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি স্যার, ডিভোর্স লেটার রেডি করতে বলেছি। তাই? হ্যাঁ স্যার। নীলা, তুমি আরেকটু ভেবে দেখো। আমি আর ভাবতে পারছি না। বাসায় থাকলেও আমার মনটা আপনার কাছেই পড়ে থাকে। আমার কাছে তোমার মন পড়ে থাকে? জি স্যার। ওকে, আগে ডিভোর্সটা শেষ করো, তারপর আমি। ওকে স্যার, আমি রাখি। জহিরের জন্যই কি নীলা তার হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে? না, তার আগেই তো একটা ব্যবস্থা করতে হবে। ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন না তো? কি কথা? আপনি নাকি ভাইয়াকে ডিভোর্স দিতে চাচ্ছেন?